ওই রকম এই পৃথিবীতে আল্লাহ বলছেন তোমরা যদি নবীর অনুসরণের মাধ্যমে আমাকে ভালোবাসো তাহলে আমারও ভালোবাসা তোমরা পাবে। শুধু তাই নয়, আমার আল্লাহ বললেন ভালোবেসেই ক্ষান্ত হব না, আমার দ্বারাই ভাগ্যবান বান্দা বান্দি হবে, নবীর অনুসরণের মাধ্যমে আমাকে ভালোবাসবে, আমিও তাদেরকে ভালোবাসবো। এমন ভাগ্যবান লোক আমি দয়া করে খুশি হয়ে ওই কবর হলো মদিনার মাটিতে ধরে বল ঠিক কিনা, সেখানে যদি মানত করা না চলে, সেখানে যদি জিয়ারত করা পোলাঘাটে মহিলা পুরুষকে যদি করা না যায়, এখানে কেমন করে আমার ওখানে কেমন করে হয় ধরে বল ঠিক কিনা। আল্লাহ ছাড়া কাউকে কিছু চাওয়ার কোনো অধিকার নাই। কি বেদার হলেন? তাহলে আপনি নবীর অনুসরণ করলে আপনি জান্নাতে যাবেন, কার কথা? তাহলে এখন অনুসরণ কি কি করা লাগবে একটু যাই, যাব না? তাহলে শুনুন, আজ থেকে ১৫০০ বছর আগে নয়, ৬৫০০ বছর আগে এই পৃথিবীর জমিনে আপনার আমার মুসলমান জাতির একজন পিতা এসেছিলেন, তার নামটা কি বলুন তো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ নিজে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ধরে কোন আল্লাহু আকবার। কত হাজার বছর আগে? ৬৫০০ বছর আগে উনি যখন ইসমাইল আলাইহিস সালামকে আর হাজেরাকে যখন মরুবাস দিলেন, এই মক্কার ওই মরুভূমির ভেতরে রেখে আসলেন, জনহীন মানবহীন এলাকা, কোনো গাছ নাই, পানি নাই, কিচ্ছু নাই, এক মশক পানি ৯টা বা ৭টা খুরমা দিয়া হাজেরা ওখানে রাখিবার যাচ্ছেন, চলে যাচ্ছেন। ৮৬ বছরের বেটা, ৮৬ বছর বয়সের বেটা, আহা বুড়া বয়সে একটা বেটা চল হচ্ছে, তাকে নিয়ে যাচ্ছে মরু বাস দিবার, বাড়িতে রাখা যাবে না, কার হুকুম? হা হা হা। আর আমাকে রে বেটার চল হলে দাদা লিয়া ময়না টুটুল, বেটার বউ যদি আমার নাতিক মারে আমি রাগ করি, এই খবরদার আমার নাতির গায়ে হাত দিও না। আর ৮৬ বছরের বৃদ্ধ মানুষের একটা সন্তান হসে, ডাইরেক্ট মরু প্রান্তরে নিয়ে যাচ্ছে তাকে মরু বাস দেওয়ার জন্য। এটা কি কমতা জ্বালাতন? আহা, আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে রেখে চলে আসলেন। বেশ কিছুদিন পর, প্রায় বয়স যখন ৯ বছর হয়ে গেল, আমার আল্লাহ বললেন, ও ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় বস্তু যেটা আছে সেটা আমার রাস্তায় কুরবানি করো। প্রিয় বস্তু আমার রাহে কুরবানি করো। আল্লাহু আকবার। আহা, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দিন স্বপ্নে দেখার পর ১০০টি উট কুরবানি করলেন, দ্বিতীয় দিন ১০০টি করলেন, তৃতীয় দিন ১০০টি করলেন, মোট মিলে কত? ৩০০ উট জবেও করার পর আল্লাহ তাআলা ডাইরেক্ট বললেন, ইব্রাহিম কুরবানি হয় নাই, কুরবানি হয় নাই। আর আমাকে ভেড়া দিতে হাবসে দেয়, জমি আছে, গরু আছে, বাড়ি আছে, পুকুর আছে, তাও করতে কুরবানি দেওয়াই লাগবে। 15 জনে 1 ভাগ কুরবানি দেয়। একটা বাড়ির 15 জন মানুষ, উনি 1 ভাগ লিছে কতক্ষণ? তা আবার কি 7 জনে গরু কুরবানি দিচ্ছে, 4 জন বেনামাজি, 3 জন নামাজি। ওই নামাজি কেন কুরবানি শেষ কতক্ষণ? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। যে নামাজ কার জন্য, কুরবানি কার জন্য, বাঁচে থাকা কার জন্য, মৃত্যুবরণ করা কার জন্য? তাহলে কুরবানি আল্লাহর জন্য করবেন,
কিন্তু আগে বলছেন কুল ইন্না সলাতি, আগে নামাজ তুমি রবের জন্য করো। বাংলাদেশের মানুষ বেনামাজিরা যদি কুরবানি না দিত, ধাপের হাটত একটা 4 মুনা গরু আমরা হুজুররা 2000 টাকাতে পাইতাম। কি সুদে করে টাকা লাগে কোটিপতি হচ্ছে, তার কুরবানির বাজারত গেলে ওই তো কুরবানি 10 লাখ টাকাতে কিনবি, ওই জন্য আমাকে তা ভেড়া কেনা লাগে। উনি বুঝিচ্ছে না যে বেনামাজি আর সুদারুদি কুরবানি দেয়, এর গোস্ত খাওয়া হবে, সারানার সব হবে না, হবে না। তাহলে বলুন তো, 9 বছর বয়সে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, আল্লাহ 300টি উট কুরবানি দিলাম, এখনো কুরবানি হয় নাই, আমার অপরাধ কি? বলে, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কুরবানি করো। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার সবচেয়ে প্রিয় বস্তু হলো ইসমাইল। জোরে বলেন আল্লাহু আকবার। এই ইসমাইল ছাড়া আমার প্রাণের ধন, প্রিয় বস্তু আর কিছুই নাই। উনি আবার ফিলিস্তিন থেকে উটের পিঠে উঠে চলে গেলেন মক্কায়। মক্কায় গিয়ে উনি তখন হাজেরার সামনে দাঁড়িয়ে বলেন, হাজেরা আতর গোলাপ সরবা খুঁজব লাগাইয়া ইসমাইলকে দাও গো বিবি সাজায়া। হাজেরা দাও গো দাও, আমার ইসমাইলকে সাজিয়ে দাও, আমি বন্ধুর মেহমান হয়ে যাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে মা হাজেরা ইসমাইলকে সাজিয়ে দিলেন, বাবার পেছনে পেছনে রাস্তা ধরে দিলেন। শয়তান মাথায় পাগড়ি দিয়ে টুপি দিয়ে এসে বলল, হাজেরা রে, তোমার মতো পাষণ্ড মহিলা আল্লাহর জগতে নাই। এই বৃদ্ধ বয়সে তুমি সন্তান পেলে, আর এই সন্তানকে ইব্রাহিমের সাথে দিলে। তুমি জানো না ইব্রাহিমের বগলের তলে আছে ছুরি, পকেটে আছে দড়ি। মিনা প্রান্তরে গিয়া এই ইসমাইলকে কুরবানি দেবে। খবরদার খবরদার, ওই ইসমাইলকে তুমি ইব্রাহিমের সাথে পাঠায় দিও না। আমার ভাইরা, এই কথা শোনার সাথে সাথেই আমাদের মায়েরা, আমাদের স্ত্রীরা বলতো, খবরদার, হে বাবা আইতরে, তোর বাপ জব করবি, কতক্ষণ দেখা। কিন্তু আপনার জাতির পিতার স্ত্রী আমাদের মা বললেন, ওগো মালাউন, তুমি তো দরবেশ নও, তুমি শয়তান মালাউন। আমি বলে দিচ্ছি, আমার ইসমাইল যদি 1000টা উদরে যদি ধারণ করি, আর আমার আল্লাহ যদি কুরবানি চায়, আমি 1000 ইসমাইলকে আমার ইব্রাহিমের হাতে উঠায়া দেব। 1000 ইসমাইলকে আমি ইব্রাহিমের হাতে উঠায়া দেব। আল্লাহু আকবার। শয়তান চিন্তা করলো, সর্বনাশ, এই জায়গা তো আর এই জায়গা তো আর হলো না, এই জায়গা তো আর পাওয়া গেল না। তখন ইসমাইল আলাইহিস সালাম সামনে যাচ্ছেন, বাবার পেছনে পেছনে। এই দরবেশ হাজেরা পটাতে না পারে আবার চলে গেছে ওই বেটার পাশে পাশে। কিছু দূর যাওয়ার পর দরবেশের সুরত ধরে এই ইসমাইলের সামনে গিয়া শয়তান বলতেছে, রে ইসমাইল, খবরদার খবরদার, তোর বাবার সাথে মিনা বাজারে যাস না। তার বগলে আছে তরবারি, পকেটে আছে ছুরি, মিনা বাজারে তোমাকে কুরবানি করবে। খবরদার যাস না বাবা, যাস না। 2-3 বার বলতি ইসমাইল আলাইহিস সালাম বলছে আব্বাকে, আব্বা, এই একটা দরবেশ আসা আপনার সাথে আমাকে যাওয়ার নিষেধ করতেছে। কি সুরত ধরে গেছে? দরবেশ, মুখত দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা লেগে গেছে। আহা, আল্লাহর নবীরা, আমার আপনার নবী হাদিস শরীফে বলেছেন, দুনিয়ার সমস্ত নবীরা শয়তানকে চর্মচক্ষে দেখতে পেতেন। বাবার কাছে যখন ইসমাইল দরখাস্ত দিয়েছেন, বাবা, এই যে শয়তান আমার কাছে দরবেশ এসে বলতেছে আপনার সাথে নিষেধ করতেছে যাওয়ার জন্য, আব্বা গো,
আপনি দেখেন আমাকে কেন নিষেধ করে। ইব্রাহিম আলাইহিস সালাম পেছন ফিরেই দেখে ওটা দরবেশ নয়, ওটাকে মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস আগে কোন জাতির থেকে এসেছিলেন কোন তো? জিন জাতি। জিন জাতির সাথে ওনার জন্ম। তারপরে উনি ইবাদত করতে 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 ৭০ লক্ষ বছর সিজদা করেছে। আল্লাহু আকবার। কত বছর? ৭০ লক্ষ বছর সিজদা করেছে। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে সেখানে আজাজিলের সিজদা করেনি। এই আজাজিল ৭০ লক্ষ বছর ইবাদত করার পর এত সিজদা করলো, আল্লাহর আইন কয়টা মানেনি? একটা আইন না মানে যদি ৭০ লক্ষ বছরের ইবাদত যমুনা নদীর ভাসে যায়, হ্যাঁ, আর আমরা কতগুলো আইন অমান্য করতেছি, কতক্ষণ অগুন্তি। তাহলে বোঝা লাগবে বেহেশত তিনি দিবেন, তিনি তো আইন দিয়েছেন। তার আইন না মানে অন্য আইন মানলে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এই জন্য আমি যাচ্ছি যে রসুলের অনুসরণ কি একটু দেখেন আমার ভাইরা। ইব্রাহিম আলাইহিস সালাম পেছন ফিরে দেখলেন দরবেশ নয়, এটা শয়তান। সাথে সাথে ইসমাইলকে বললেন, বেটা ইসমাইল, তুমি এই শয়তানকে জমিন থেকে পাথর নিয়া তুমি নিক্ষেপ করো, পাথর নিক্ষেপ করো। জোরে কোন সুবহানাল্লাহ। এক এক করে ৪৯টা পাথর নিক্ষেপ করেছিলেন নবী ইসমাইল আলাইহিস সালাম। জোরে কোন আল্লাহু আকবার। ওই যে শয়তানকে পাথর মারা হয়েছে। কিয়ামত পর্যন্ত এই শয়তানের ওয়াসওয়াসা দিলে পাথর মারা হাজীদের জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে। যত হাজী হজ করেছেন তারা যা পাথর মারছে, কি তাই না? সব পাথর মারেনি, সব পাথর মারছে। আবার হজ করবে যাওয়ার সময় দেখেন আপনি একটা বেডিং পত্র বাঁধা নিয়ে ঢাকাত গেছেন, হাজী ক্যাম্পের থেকে এয়ারপোর্টে যাচ্ছেন, আপনার পরনে শুধু সাদা কাফন, একবারে ইহরাম পরতেছেন, মরণ কাপড় যেটা পরে যাচ্ছেন। আপনি বলতেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। জোরে বলুন ঠিক কিনা? তাহলে এই তালবিয়া পাঠ করছেন, আপনি কি চিন্তা করছেন এই তালবিয়ার অর্থগুলো কি? আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আমি হাজির। তখন আল্লাহ বলে যে তুমি হাজির হসতে কি বলবে বলো। তখন বলছে ইন্নাল হামদা, নিশ্চয় তোমার সব প্রশংসা। আচ্ছা আর কি? লা শারিকা লাক, আপনার কোনো শরিক নাই। তে তোর এই ৬০ বছর বয়স একদিন গা বুঝলো আমার শরিক নাই, বাড়ির যতদিন আসলো বুঝিস নি গা, কথা বল না গা। হ্যাঁ, এই হজ করবে যা বলিচ্ছে লা শারিকা লাক। এতদিন কি করছি আমরা? আমরা মনে করি মাজারে সেজদা দিলে মুশরিক, আমরা মনে করি গাছের কাছে কিছু চাইলে মুশরিক, মরা মানুষের কাছে কিছু চাইলে মুশরিক। না, সবচেয়ে বড় মুশরিক হলো আল্লাহর আইন বাদ দিয়ে তারা অন্য কোন আইন মানে, ই হলো ১ নম্বর মুশরিক। আওয়াজটা ধীরে হলো গা? হ্যাঁ, সবাই বলেন ঠিক কিনা? একমাত্র আল্লাহর আইন যদি না মানা হয় তাই মুশরিক। এখন এই লোকটা ৬০ বছর বয়সে হজ করবে যা বলিচ্ছে লা শারিকা লাক। তাহলে লা শারিকা লাকের উত্তর ৬০ বছর বয়স আছে, আমরা এই আওয়াজ তুলতে হবে। আমরা হজে যাওয়ার সময় যেরকম আল্লাহর শরিক নাই দিব্যি কণ্ঠে উচ্চারণ করি, যতদিন দুনিয়ায় ১০ বছর থেকে বিবেক পাবো কাউকে আল্লাহর সাথে শরিক করব না। সুদ হারাম, এটা কে করেছেন? আর যারা সুদ হালাল করেছেন, হ্যাঁ, কয় শাক ভাতে খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা কুড়ে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না।
কি কিস্তি ছাড়া বাড়ি নাই, মেক্সি ছাড়া মহিলা নাই, পাঙ্গাস ছাড়া মাছ নাই। কি কতক্ষণ? শতকরা 4-5 জন লোক থাকতে পারে একটা করে গ্রামে, 2 জন 3 জন থাকতে পারে কিস্তি না লওয়া। আবার যারা বড় বড় ধনী ধনী লোক, এরা আবার করছে কি 10 লাখ 50 কোটি 20 লক্ষ টাকা সিসি লোন করছে ভাই। সিসি লোন করে বিরাট হার্ডওয়ার্সের দোকান, বিরাট দোকান। কিয়ামতের দিন আল্লাহ এই সিসি লোনের পার্টি করে বলবি এর করে একত্র কর, এর কত টাকার সিসি লোন লাগবে আমি আজ দেব। আবার এই সিসি লোন মানে কি জানেন? এটা হরকত দিয়ে যদি পরে যারা আলিম ওলামা আছেন, হাফেজ সাহেব আছেন, ছাত্র আছেন, তারা বোঝে হরকত দিয়ে পড়লে এই সিসি তাড়াতাড়ি পড়তে হবে। কি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়, তাহলে সিসি। এই সিসি লোন যদি তাড়াতাড়ি পড়া হয় তাহলে হয় সিসি। কতক্ষণ? এখন এই মুরব্বী আছে আমার কাছে বসে, আমি বক্তা, আমার এই কাপড়ে যদি মানুষের মল কিংবা গবাদি পশুর মল যদি ভরে, অবশ্যই ভাই বলবেন, ইনি বলবেন সিসি হুজুর আপনার কাপড়ত কি কতক্ষণে গা। তা আল্লাহ কিয়ামতের দিন এই সিসি বাটিক ডাকবি, আয় বাবাই তোর কত টাকার দরকার, সব সিসি বাস্তব আয়। আশ্চর্য কথা, নিজে সুদের মধ্যে ডুব দিয়ে থাকে, মানুষকে সুদি কারবারের সাথে জড়িত করার চিন্তা করে। এই লোকগুলি কিয়ামতের ময়দানে জাহান্নামে দাউ দাউ করে জ্বলবে। অনুরোধ করতেছি, এই দুনিয়ার 60 বছরের ভেতরে এত ভিআইপির দরকার নাই, এত টাকার দরকার নাই। চলতে যা লাগবে তারই উপর হালাল পন্থায় চলে যান, মৃত্যুবরণ করবে, আপনি জান্নাতে যাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বললেন, ইসমাইল পাথর নিক্ষেপ করো। ওটা দরবেশ নয়, এটা হলো শয়তান, পাথর নিক্ষেপ করো। 49টা পাথর মারার পর শয়তান যখন ব্যাক করে চলে গিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা এখন চলে আসো, আমরা তাড়াতাড়ি করে মিনা বাজারে যাব। মিনা বাজারে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইসমাইল তুমি আমার সন্তান, আমি তোমার বাবা, বাবা তোমাকে জবহ করব, তোমার মতামত কি? ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবহ করতেছি, কুরবানি দিচ্ছি, তোমার মতামত কি? সাথে সাথে 9 বছরের কিশোর বলে উঠলেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ ও আল্লাহর নবী ইব্রাহিম, আমার আব্বা, আমি 9 বছরের কিশোর বলছি আপনি জবহ করেন, আমাকে আপনি ধৈর্যশীলের সাথীদের সাথে পাবেন। ধরে কোন আল্লাহু আকবার। বাপে জবহ করতে যাচ্ছে, তাও বলিছে ধৈর্যশীল, আমি ধৈর্যশীলের সাথে পাবেন। আর এখনকার বাপে যদি যুবকদেরকে মসজিদে আজানের জন্য, নামাজের জন্য ডাক দেয়, তাহলে ওই যুবক বড় বড় চোখ পাকে বাবার দিকে তাকায়, বড় বড় চোখ করে। কিন্তু আমার রাসূল বলছেন, ও যুবক, ও সন্তান, তোমরা পিতার চেহারার দিকে গরম চোখে তাকাবে না, তোমরা যত নেক নিয়তে, যত নরম চোখে, যত মায়াবী চোখে পিতার দিকে তাকাবে, আমি আল্লাহ রাসূল বলছি তোমার আমলনামায় আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি কেজিত করে পাবেন কত কোনে, কোথায় পড়ার লাগবে? মাদ্রাসা যায় দেখবেন, কোরআন তো পড়ায়, আবার ওই হুজুররা করে কি ট্রেনিং দেওয়া হয়, বাবা তোমার মা বেঁচে আছে, বাবা আছে, তাহলে তোমরা মা বাবাকে যায় সালাম দেবে। সুবহান সালাম, এই ট্রেনিং দেওয়ায় মা বাবাকে সালাম দাও, বাবার সাথে মুসাফা করবে, নরম নজরে মায়াবী কণ্ঠে আব্বাকে সালাম দেবে, চৌকি দিয়া তুমি দেখবে তোমার আব্বাকে তোমার আমলনামার আল্লাহ হজের সওয়াব দিয়ে দেবে। এই পরামর্শ যদি 6 বছরের থেকে ওই সন্তানক মাদ্রাসার হুজুররা দেয়, ওই সন্তান খারাপ হবি ভাই। কথা কয় না গে? হ্যাঁ, আর আপনি প্রাইমারি হাই স্কুলে পড়ছেন, করছে যে এই অনলাইনে ক্লাস হবি, এই টাচ মোবাইল কিনে দেওয়া লাগবে। বাপক পিঠে মোবাইল কিনে লেছে, নিয়ে এখন লেখা নাই, পড়া নাই,
ওই যে গেম খেলাবেন লাগিছে অনবর্ত খালি ইনকে কতক্ষণ টাকা। আমরা দেখি ছোটবেলার পায়ের মোজা, নাক মোজা, কান টুপি, হাত মোজা, এখন আছে আঙ্গুল মোজা। কথা কনে কেন এই বুড়া লোকের দেশে কালো মোজা দেখো সাথিয়ালার আগে ঠোস দিচ্ছিল। তাহলে লোকের কত খাটনি হচ্ছে, সেদিন মুজা দিয়ে টিপিচ্ছে। কোনটি অনলাইনের ক্লাস, কোনটি এখন এমন মর্দের বুঝতেছে গেম খেলিচ্ছে, আবার ফেসবুকে করছে 2 ঘন্টার ভেতরে এত টাকা কামায়। আমাকে এগুলো বক্তৃতা দিতে মানুষ শুনবি? আর ওর ব্রেন তৈরি করেছে অনলাইনে মিডিয়ার মাধ্যমে অপসংস্কৃতি, কুসংস্কৃতি শিখানো হচ্ছে। আর আমরা বছরে একদিন বক্তৃতা দিচ্ছি, এই যুবকদেরকে যদি ভালো বানাতে চান, জান্নাতি যুবক বানাতে চান, সন্তানকে যদি ইমানদার বানাতে চান, ওই সন্তানের দ্বারা যদি আপনি জান্নাতে যেতে চান, মাদ্রাসায় দিয়ে তার চরিত্র আল্লাহমুখী করতে হবে। ধরে বলুন ঠিক কিনা? আপনি মরণের সময় জান্নাতে যাবেন ডাইরেক্ট। রসুল বলছেন তুমি মৃত্যুর সময় যদি সন্তানের মুখের তেলাওয়াত কোরআন শুনতে শুনতে মারা যাও, নির্ঘাত তুমি জান্নাতি। কারণ কোরআন ছাড়া ইমানের মৃত্যু নসিব হবে না। আর আপনার সন্তান নাই, বউ বিটি কোরআন পড়বে জানে না, ওই মসজিদের ইমাম মাদ্রাসার হুজুরক ডেকে আনতে আনতে এখন ওই আজরাইল জানলে গোস্ত হাজির মোড় চলে গেছে। কথা কনে গা? হ্যাঁ, আপনি যে হুজুরক দিয়ে কোরআন পড়ে নিবেন, জানাজা করে নিবেন, ইমামতি করে নিবেন, ওই হুজুরক আপনি গাইলাচ্ছেন আর নিজের বেটা কেজি দিয়া বেতন বাড়াচ্ছেন। কয়টা মসজিদের ইমাম বেতন পায় দেখেন তো? একটা প্রাইমারি মাস্টার 43,000 টাকা বেতন পায়, আর মসজিদের ইমাম 3,000 টাকা মাস বেতন দেয়। তাই মুতাল্লি 6 জগ পানি খায়। কি কথা বল না? আমার দেশের ইমামগুলা বেতন বাড়ানোর বক্তৃতা করতে পারে না, তারা মোতাল্লির ভয়ে চুপ করে থাকে, যা দেয় তাই নেয়। কি কে এই মসজিদে যারা কমিটি আছে, এদের দায়িত্ব ইমামদের বাড়ি ঘরের যত দায় দায়িত্ব আছে সব একবার নির্বিঘ্নে সেটা ইয়ে করা, ভরণ পোষণের ব্যবস্থা করা। এর বাড়িতে হাত করার টাকা নেই, বইয়ের মাথার তেল নাই, প্যারাশুটের তেল নাই, কাপড় নাই, উই শেষ যা দোয়া কবে, উই খালি করে ব্লাউজ না পেটিকোট। কতক্ষণ? আর সরকারি অফিসারের বাড়ির বিড়াল শুদ্ধ হজ করবে না। কে ভাই, কি কথা খারাপ? কোনো যারা সরকারি চাকরি করে, একটা সরকারি অফিসার, এর বাড়ির বিড়াল শুদ্ধ হজ করবে না, সাথে এত টাকা পায়। আর মসজিদের ইমামের বয়স যখন বাড়িয়ে যায়, দাঁত পরে যায়, তখন হুজুর আপনার দাঁত পরে গেছে, কথা বোঝা যায় না, আপনি দাঁড়ান আসেন না। হ্যাঁ, আর প্রাইমারি মাস্টার 32 বছর চাকরি করে, 1 কোটি টাকা গ্র্যাচুইটি পেনশন পায়, সারা জীবন হাফ বেতন পাবি, মরে যাবে, ওর বউ পাবি, বউয়ের ন্যাংরা বেটা থাকলে তাইও পাবি। এটা কি এমনি হবে? ওই দিন আমাকে ওখানে এক মোতাল্লি সাহেব, ওই বেটা বিসিএস পড়বার দেশে রিটেনও চান্স পাচ্ছে, ভাইবা দেশে শুক্রবার দিন ঢাকাত গেছে। ইমামক এখন 100 টাকা দিয়া বলিচ্ছে যে হুজুর আমার ছেলে আনা পরীক্ষা দিতে যাচ্ছে, আপনি আনা দয়া করে দোয়া করবেন তো। মিলেট পরে না আমাদের পরের টাকা 100 দেশে দিয়ে দোয়া করিচ্ছে। দোয়া করতে করতে বলছে, আল্লাহ দয়া করে মোতাল্লির বেটা কেন চাকরিটা দিয়েই দেন তো। খুব কান্দে কান্দে কষে। আর ধনী মানুষের মোনাজাত তো একরকম, গরিবের মোনাজাত আর এক রকম। ধনী মানুষ যদি মোনাজাত করে নেয়, দোয়া করে নেয়, তাহলে মিশে ওই লাখ টান দেয়, তাহলে ওই বুঝবে যে না হুজুর কান দিচ্ছে। আর গরিব মানুষ দোয়া করলে টাকা দিবে না, আল্লাহ আমিন কা লোক করে চুপ করে থাকে। কিছুক্ষণ চুপ করে থাকে, শেষে দা বলছে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কে তুই কলু কি? এখন ওই মোতাল্লির বেটা কাছে ভাইবা দিবেন। এখন ইমাম সাহেব দোয়া করেছে, আল্লাহ চাকরিটা তুমি দিয়ে দিও, আমার আপত্তি নেই, দোয়া করেছি দিয়ে দিও চাকরি। কিন্তু একটা কথা, আমার জায়গা বেতন ইনকে বেতন দিবে। এই মোতাল্লির বেটা যে চাকরি পাবি, আমার বেতনের সমান বেতন জানা হয়। মোতাল্লি তোর দোয়া সারে দিয়ে
এত বড় বড় চোখ করছে করে কি ব্যাপার আপনি এইরকম বেতন দিলেন মানে আপনার মতো বেতন হবি গা তে বলছি যে আমার মতো কেন বেতন হবে আপনার যখন বেতন বৃদ্ধি করবে চাই তখন আপনি কোন যে আপনারা বেতন কম পাইলে কি হবে আপনাদের টাকার বরকত আছে তো সেই জন্য আমার মতো বেতন আপনার বেটাক দিবের খুঁজি যাতে বরকত আপনার বাড়িতে যায় এখন মোনাজাত সার্চ করে করছে না তা হলো না এই কাম হলো না তো করছে না আমি বেটাকে লেখাপড়া শিখাতে বহু টাকা খরচ করছি তো আমার আব্বা আমাকে মাদ্রাসার পর থেকে টাকা পয়সা খরচ করেনি আপনার খালি খরচ হচ্ছে আপনাকে না বুঝক আল্লাহ যে হুজুর কম টাকা বেতন দিলে ক্যাঙ্কা হয় তুমি না বুঝছো কথা কর সৌদি আরবে আমি 2018 সালে হজে গেছিলাম তো বাংলাদেশের একটা কুমিল্লার লোক ওই সৌদি আরবে খাদিমগিরি করে ঝাড়টার দেয় তাই আমি বললাম ভাই আমি একটা কথা শুনবো রে কি কথা যে মক্কার ইমামের বেতন কত তখন বলিচ্ছে হুজুর যা কছেন আর্জন কর না কে কোচে আপনার এটা জানবেন বলে আপনাকে ধরে নিয়ে দেবেন বাপের বেতনের কথা শুনে ধরে না আপনি কে বেতনের কথা শুনবেন আমরাই শুনবার পারি না আপনি শুনবেন কে তে আমি কোনো ভাই শোনো আমি কাউকে কম না খালি তোমাকে বললাম তে কত দেয় সেই কথা আবার বেতন শেষ পর্যন্ত ডেকে লেদা নাস্তা করে আমি বলি ভাই আমাকে বলতো আমার এটা দরকার আছে তো বলিচ্ছে হুজুর সৌদি সরকার ওই কাবা শরীফের ইমামের হাতত ফাঁকা চেক দেয় একবার ফাঁকা চেক দিয়ে ইমামক বলে হুজুর আপনার এই মাসে কত টাকা লাগবে আপনি লেখে নেন সুবহানাল্লাহ কইলেন না আপনি যা দরকার লেখে নেন কি আর সরকার দেশে জুম্মার টাকা ওই মুয়াজ্জিনক ইমামক দেশে টাকা সরকার ওই কমিটি দা মুয়াজ্জিনক সাইদে লিয়ে দা ইমামক সাইদে লিয়ে দা সই লিয়ে টাকা তুলে ওই টাকা লিয়ে জুম্মার ক্যাশত তোমাদের জগ দেয়নি মুসলিম আমি সৈনিক আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারাই তাকবীর বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান নারাই তাকবীর আল্লাহু আকবার তোলা ধুনি ধরায়া রাখবার বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান আমরা বীরের জাত আজকে কোরআন না মানার কারণে ইন্দুর বিড়াল শিখে আমাদের মাথাত লাগতেছে কতক্ষণ না আজকে এই নওগাঁর দুবলহাটির শিকারপুর গ্রাম এই মাঠটা আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছে এই কোরআনের পক্ষের কথাগুলো যদি মানুষের দিলে যখন পতিত হয় ওই মানুষটা যদি আল্লাহর দ্বীনের আকাঙ্ক্ষিত হয়ে যায় তাহলে অবশ্যই ওই মানুষটা আল্লাহর জান্নাতে যাবে আল্লাহর কোরআনের কথা শুনলে আপনার অন্তরে কিরকম হতে হবে আমি উদাহরণ দিই আচ্ছা আপনাদের কাছে এই পাকা তিতুল কিংবা কাঁচা তিতুল মুখে রাখতে ঘোরা হয় ক্যাঙ্কা হয় কল দেয় আরে কেউ জুসের ঠেলায় টাইনে ছিঁড়ে লেখা দেয় কি ভাই কথা বল না এই যে তোর ঘুরিস কে মানে তিতুল দেখা মাত্র জিবাত পানি হচ্ছে তে ইমানদার দ্বারা কোরআনের পক্ষের কথা শোনা মাত্রই ওর অন্তরের মধ্যে মোহব্বতের পানি মোহব্বতের তীব্র ইমানের শক্তির জ্বালা পয়দা হতে হবে আপনি তিতুল দেখলে জিবাত পানি আসে আর কোরআনের কথা শুনলে শরীর জ্বলে আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়
আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আল্লাহ রাসূল সাহাবাদের এই প্রতিজ্ঞা ছিল। আর আমরা এমন লোক আছে, আমি যে দল করি ওই দলের কথা কয়ে মরে যাব, আছে না নাই? কোথায় মুসলমান? এই মুসলমানের তীব্র আকাঙ্ক্ষা হতে হবে কোরআন পাওয়ার জন্য, ধরে বল ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে, ওয়াজ মাহফিলে যুবক ভাইরা যে চেষ্টা করে কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, এই মাহফিলটা দীর্ঘদিন নয়, আজকে এই প্রথম বর্ষ, ধরে বলুন ঠিক কিনা? আজকের এই দিনে এই যুবক ভাইরা ইচ্ছা করলে গানের কাজ করতে পারতেন, ধরে বলুন ঠিক কিনা? তারা বিভিন্ন অশ্লীলতা দেখাতে পারতেন, ঠিক কিনা? কিন্তু আমার রাসূল বলেছেন, যখন যুবকেরা ইসলামের দিকে যখন ভাবমূর্তি ঘুরিয়ে দেবে, যুবকরা যখন ইসলামের ছায়া তলে আসবে, আল্লাহর রাসূল বলেছেন তখন পৃথিবীতে ইসলামের বিজয় হয়ে যাবে। যাদের জন্ম দেওয়াই সন্তানগুলি কোরআনের প্রোগ্রামের আয়োজন করেছেন, মুরব্বী দ্বারা সহযোগিতা করেছেন, আল্লাহর ইজ্জতের কসম, একটা মানুষ কোরআন মানুষকে শোনানোর ব্যবস্থা যারা করে, এই কাজ যারা করবে, নির্ঘাত তারা কিয়ামতের ময়দানে দায়ীর কাতারে উঠে যাবে। অথচ আজকের বাংলাদেশে আপনাদের কাছে আমি আন্তরিক ধন্যবাদ প্রকাশ করছি, আজকের এই মাঠটা এত মানুষ দিয়ে আপনারা ভরিয়ে দিয়েছেন। এখানে যদি গান হতো, এত মানুষ আর বাংলাদেশে যায় না, যায়? গান টান হেরে গেছে। সিনেমা হল এখন পেজের গোডাউন, সিনেমা হল পেজের গোডাউন এখন। হায় রে, সিনেমা এই মাহফিলে যারা ৭৫-৮০ বছরের বয়স্কের মুরব্বী আছেন, হয়তো তার কেড়ে জীবনে সিনেমার গুণ আছে আমল নামা, কারণ অনেকদিন আগে সিনেমা দেখেছি, একবার ৩-৪ শো মারে যাচ্ছে বগুড়া। কিন্তু এখন এই ১৪ বছরের থেকে ১০ বছরের থেকে ২২ বছরের যুবক পর্যন্ত কারো আমল নামায় সিনেমার গুণা নেই, স্ক্রিন টাচের গুণা থাকতে পারে কি? তাহলে এই যুবকরা আলীর উত্তরসূরি, এই যুবকেরা আল্লাহর দ্বীনের সৈনিক, ধরে বলুন ঠিক কিনা? ওই যে সোনার টুকরা মাদ্রাসার ছাত্ররা দাঁড়িয়ে আছে, ওই সন্তানের কত দাম? আপনাদের প্রতি বাড়ি বাড়ি একটা করে হাফেজে কোরআন, একটা করে আলিম, একটা করে হাফেজ তৈরি করতে হবে, যদি বলুন রাজি আছেন? এই নওগাঁর দুবলহাটি উমর ফারুক হুজুর নাই, এখানে অনেক মাদ্রাসা, একটা নাতিক দেন, একটা ছেলেক দেন, আপনি মরণের সময় আপনার ছেলের মুখে শুনতে পারবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আমার আল্লাহর নবী বলেছেন, মরণের সময় যখন হয়ে যাবে, শয়তান বাবার সুরতে ডান দিকে বসবে, মায়ের সুরতে বাম দিকে বসবে। এই মায়ের সুরতের শয়তান বলবে, বাবারে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, তোমাকে 2.5 বছর দুগ্ধ পান করিয়েছিলাম, 5 বছর মেথরের কাজ করেছিলাম, রে বেটা আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গিয়েছি, তুমি নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে। বাবার সুরতে ডান দিকে বলবে, রে বেটা আমি 40 বছর তোমাকে মাথার ঘাম পায়ে ফেলে লালন পালন করেছিলাম, তুমি জেনে রাখো, তোমাকে খাওয়াই না, আমি এই সহ্য করতে পারি না, আমি তোমার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি, চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি, পোশাকের ব্যবস্থা করে দিয়েছি, রে বেটা আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গিয়েছি, তুমি ইহুদি হইয়া মরো। বলুন তো এই দুইজন শয়তানের কথা শোনা যাবে কি? যাবে? আমার নবী বলেছেন,
ওই সময় যদি একটা নাতিনুৎকর, একটা সন্তান, একটা আলিম সন্তান, হাফেজা যদি একজন মহিলা থাকে, মেয়ে সন্তান থাকে, নবীজি বলেছেন ওই সন্তান কোরআন মেলে যদি পড়তে পারে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। আমার নবী বলেছেন এই কোরআন শোনা মাত্রই ওই শয়তান দুই দিক থেকে ভাগিয়ে যাবে। বিশ্ব নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি মদিনার রওজা থেকে ঠিক থাকতে পারবো না, আমি আমার ওই খাঁটি উম্মতের অন্তিম শয্যার বিছানায় চলে যাব। আমি বলবো, ও আমার উম্মত, ভয় করো না, ভয় করো না। যে সন্তান তুমি জন্ম দিয়া আমার আল্লাহর ওহির জ্ঞান তোমার কানে মরণের সময় শোনাইয়া দিল, এই তো সেই তোমার সন্তান। ওগো আমার উম্মত, খবরদার খবরদার, তুমি যে ভালো কাজ করেছ, কোনো টেনশন নাই, তোমার শয়তান ভাগিয়ে গিয়েছে, তুমি আমার চেহারা দেখো আর ইমানের কোলে তুমি ঘুমিয়ে যাও। এইরকম সন্তান কয়জনের আছে? আবার রসুল বলছেন, কেউ যদি একটা সন্তান দিয়া নিজের জানাজা তৈরি করতে পারেন, এই সন্তানের কারণে ওই পিতামাতার তামাম জীবনের গুনাহ খাটনির উপরে আল্লাহ তাআলা মাফ করে দেবে। জোরে করে আল্লাহু আকবার। অন্য মানুষের জানাজা করা আর আপনার সন্তানের জানাজা করা কি এক? জোরে বলুন এক। আচ্ছা ভাই, কোনদিন কি আপনাকে পিঠে চুল কয় না? চুলকান বোঝেন? পিঠের তো চুল কয়। আচ্ছা, আপনার হাত হয়তো হাতও পাচ্ছেন না ওই জায়গা, তাহলে চুলকে মজা আছে? এখন আপনার দরকার হলে দেওয়ালের একটা কানির যা পিঠ ডলা লাগবে, না একটা সিমেন্টের গোজর যা ডলা লাগবে, কিন্তু আবার ভয় আছে যদি চামড়া ছিলে যায়। কি কথা কর না? এখন আপনার গোজো চুলকাতে ভয় করছে, সিমেন্টের দেওয়ালত যেতে ভয় করছে, চুলকানের মানুষ কি আছে? হয়তো একটা নাতিন আছে কিংবা স্ত্রী আছে, তাকে বলেছেন এ আমার পেটে তো না চুলকে দাও তো। তখন আপনার স্ত্রী যদি চুলকে দিবার লাগে, তাহলে হাত হলো স্ত্রীর আর পিঠ আপনার, কোনটি চুলকাচ্ছে স্ত্রী তো জানে না। কথা কয় নাকি? এখন স্ত্রী এক হাত দিয়ে চুলকাচ্ছে, আপনি তখন করছেন দাম কি দেয়, এই এটি নয় এটি, এমন ধুমুক মারছেন, আপনার স্ত্রী আবার দুই হাত দিয়ে চুল করছে। দেখা যাচ্ছে যেটি চুল করছে সেটি হাতও ধরছে না, কি? আর যেটি চুল করছে ওটি তো আপনার হাত পুষে যায়, আরো 10 মিনিট চুল করে। কি কথা কন? তাহলে নিজের হাতে, নিজের পিঠে, নিজের শরীরে চুলকালে যে মজা, তার চেয়ে 100 গুণ মজা হলো একটা সন্তান দেয়া মরণের সময় দানাদা করা। বাপরে, কেজি পরে বেজি বানাচ্ছে। আর আমাকে করছে ফকরে বিদ্যা শিখবো, তো ফকরে বিদ্যা জানাজা কে করে? বিয়ে আমরা যদি বিয়ে না পড়াই, মোট মৌলবি যদি হরতাল করে, বউ পাবে না বাংলাদেশের মানুষ। কি? তাহলে হাত ধরে মেয়ের হাত ধরে বলা লাগবে, আপা কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ, চলো এখন তুমি আমার ওয়াইফ। কথা কর, কোথায় মুসলমান? হাসির খোরাক নয়। আমার আপনার জীবনের জন্ম ব্যথা যদি একটা সন্তান হাফেজ না বানাতে পারেন, জানাজা করার মতো তৈরি করতে না পারেন, আমার আপনার জন্ম ব্যথা। আপনার মেয়ে হয়, ছেলে নাই, আপনি মেয়ে কি হাফেজা বানান? মাদ্রাসার অভাব আছে? আপনি মনে করছেন কিচ্ছু করবো না, ওই মুলিবিকদের মানি বাইর মুলিবি শোনেন, আমি যদি দোয়া করবেন লাগি রব্বির হামহুমা, তখন আমার অন্তর হবে আল্লাহ তুমি আমার বাপের কবরত সোয়াবের ঢল মারো। আর পড়ার বাপের জন্য দোয়া করলে আপনার বাপের কবর হবে লিওর, আর আমাকে একটু ঢল ধরে বলুন, ঠিক কিনা? এই জন্য আসুন আমরা নিজেদের সন্তানদেরকে যদি বড় হয়ে যায়, তাহলে সন্তানের সন্তানকে হাফেজ বানাবো, আলিম বানাবো। রাজি আছি? কারা কারা রাজি আছি? দু হাত চলে দেখা। আলহামদুলিল্লাহ। এই জন্যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে পিতামাতার জন্য একটা দোয়া নাযিল করছে কোরআন শরীফে। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার পিতামাতারা, তোমরা আমার কাছে দোয়া করো যাতে ওই সন্তানগুলি হক্কানি আলিম হয়, মুত্তাকির ইমাম হয়। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার পিতারা, আল্লাহর দরবারে দোয়া করো যাতে করে পৃথিবীর যত সন্তান তোমাকে আল্লাহ দেবে এই সন্তানগুলিকে যেন আল্লাহ মুত্তাকিদের ইমাম বানিয়ে দেয়। যদি আপনার সন্তান মুত্তাকির ইমাম হয়, ওই চক্ষু দিয়ে সন্তানকে দেখবেন, আপনার চক্ষু শীতল হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই দিনে এই সন্তানকে 9 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাকে কুরবানি করব, তুমি মতামত দাও, তোমার কি সমস্যা, কোনো কিছু আছে? উনি বললেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলের ভেতরে পাবেন। জোরে কর আল্লাহু আকবার। তে আপনার বেটা ধৈর্য হবে কখন, ঈমান পরিপক্ক কখন হবে? যখন মাদ্রাসা দিয়া হুজুররা ট্রেনিং দিয়ে দিত আর কবি কি ভাই, কিন্তু মাদ্রাসা দিলেন না, তাহলে তো হবে না। এই জন্য আসুন এই সন্তানগুলিকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসা। একটু হাত তুলে বললেন, আপনাদের নিজের সন্তান যদি না থাকে আপনারা ছেলের সন্তানগুলিকে বানান। এটা হলো 1 নাম্বার কথা। 2 নাম্বার হলো, আমি বলতেছিলাম যে নবীর আদর্শ কিভাবে অনুসরণ করবেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তরবারি চালাচ্ছেন, নিজের চোখ বাঁধলেন, ইসমাইলের হাত পা বেঁধলেন, বললেন, বাবা তুমি সহ, তোমাকে আমি জবাই করব। তরবারি দিয়া কিছু করবেন না, তরবারি দিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন জবাই শুরু করেছে, বারবার ছুরি চালায় ইব্রাহিম আলাইহিস সালাম, তখন দেখা যায় ইসমাইলের গলা কাটে না। গলা তো কাটা দূরের কথা, এক গাছা পশম কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে তরবারি দূরে ছুঁড়ে মারলেন, তরবারি চলে গেল, পাথরে আঘাত লেগে পাথর কেটে গেল, কিন্তু ইসমাইলের গলা কাটে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজ থেকে 6500 বছর আগে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় কুরবানি করার চেষ্টা করতে করতে যখন দেখা গেল, আল্লাহ বুঝতে পারলেন ইসমাইলকে কুরবানি করেই ক্ষান্ত দিবে, এর আগে থামানো যাবে না। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, ওগো জিবরাইল, যাও বেহেশত থেকে দুম্বা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের তরবারির নিচে তুমি শোয়া দাও, আমি ইব্রাহিমকে কুরবানির সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর তরবারি চলছে, জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দুম্বা আনলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল তরবারির নিচ থেকে ইসমাইলকে সরিয়ে দেয়া ওই চক্ষু বাঁধা অবস্থায় দুম্বা শোয়া দিলেন। কুরবানি হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাম জিবরাইলের কোলে ধরে কোন সুবহানাল্লাহ। বলুন তো, দুম্বার ওই সময় কোন দিকে, ঘাড়ে কেটেছিল না গলায়? কোথায় কেটেছিল? গলায় না ঘাড়ে? গলায়। কত বছর আগে? 6500 বছর আগে গলাত কাটিছে ইব্রাহিম আলাইহিস সালাম ওই দুম্বার। 6500 বছর পর এই গেল যে ঈদুল আজহা কুরবানি দিলেন, গরুর কোনটি কাটছিলেন? হ্যাঁ, গলাত। 6500 বছর আগে, 6000 বছর আগেকার সুন্নাত গলাত কাটতেছেন। কথা কন। তাহলে আরেক নবীর সুন্নাত যদি 6000 6500 বছর আগে পরে যদি গলাত জব করতে পারেন, আপনার নবী আমার নবী আজ থেকে মাত্র 1500 বছর আগে এই কোরআন দিয়া 10টি বছর পৃথিবী শাসন করেছেন। কত বছর আগে? আপনি 6500 বছর আগেকার সুন্নাত গলাত জব করা মানেন, আর 10 বছর আল্লাহর নবী কোরআন দিয়ে শাসন করলো মাত্র 1500 বছর আগে, অথচ এই শাসন আমরা মেনে নিতে পারলাম না। এটা আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতা যাতে না আসে, এই জন্য আমাদের সন্তানগুলিকে নামাজি পরহেজগার বানাতে হবে। আজকের এই ময়দানে যারা বসে আছেন, আমি আপনাদেরকে একটু বিরক্ত করব। কি শুনতে রাজি আছেন? সেটা হলো কি, যে এখানে যারা এই মাহফিলের আয়োজন করেছেন তাদের অনেক টাকা খরচ হয়েছে। আপনাদের সামনে ব্যাগ যাবে, এই ব্যাগে আপনারা
কেউ খালি হাতে ফেরত দিবেন না, যার যা পকেটে আছে অবশ্যই দিবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের এই দান কবুল করে, জোরে কোন আমিন।